কখন কারণ মরণ আসবে কেউ কি জানে? কথা বলেন। আমাদের কেউ জানতে পারে না। কুল্লু নাফসি যায়িকাতুল মাউত। আল্লাহ বলে যে জীবন দিয়েছি, মৌতের স্বাদ গ্রহণ করে লাগবে, কিন্তু মৌত কারোর জন্য মাপ আছে। কথা বলেন। মাপ নাই দুনিয়ার মামুনগা, মাপ নাই। কিন্তু আল্লাহ তাআলা মৌতের কথা জানাইছে কত সালে কত তারিখে কোন সময় আপনি ইন্তেকাল করবেন, এটাই আল্লাহ কি জানাইছে। কথা বলেন। এটা আল্লাহ কারো জানাই নাই যে কত সালে কোন দিনে কোন সময় আপনি ইন্তেকাল করবেন, এটা আল্লাহ তাআলা কারোর মধ্যে জানাইছে? জানাই নাই দুনিয়ার বাবুগো, এটা আল্লাহ তাআলা জানাই নাই, তিনি নিজের কাছেই রেখে দিয়েছেন। আমাদের ঘুমের মধ্যেও মওত হতে পারে, গোসলের মধ্যে, সফরের মধ্যে, আমাদের আহারের মধ্যে কখন যেন মওত এসে যায়। কথা বলেন। হে দুনিয়ার বাবুগো, কিন্তু বলতেছিলাম আমাদের 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছেন, একটি মাস রোজা আল্লাহ ফরজ করেছেন, আমাদের পর্দাটাও ফরজ করেছেন। কিরা ফরজ করেছে? কার হুকুম? কথা বলেন। দুনিয়ার মাবুনগো, কিন্তু আমাদের পর্দাটা হলো আল্লাহর হুকুম। আল্লাহর নবী বলেছেন পর্দা ছাড়া যদি নামাজ পড়তে পড়তে যদি কপালে ঘাও হয়ে যায়, একটা ওয়াক্ত নামাজ আল্লাহর দরবারে কবুল কথা বলেন হবে না। যদি রোজা রাখতে রাখতে যদি কাহিল হয়ে যাও, একটা রোজাও আল্লাহর দরবারে কবুল হবে না। আগে দরকার ঈমান, আগে দরকার কি? ঈমান। আর ঈমান হলো লজ্জার একটি অঙ্গ। যার ঈমান নাই তার লজ্জা শরম নাই, যার লজ্জা শরম নাই তার পর্দাটাও নাই। কথা বলে ঠিক না বেঠিক? এ দুনিয়ার বাবুগো, ঈমান হলো এক। ঈমান হলো কি? ঈমান হলো এক, আমলগুলো হলো শূন্য। একের কাছে যদি একটা শূন্য লাগাই, আমাদের 10 হয়ে গেল। কত হলো? কথা বলেন। একটু জোরে বলেন তো, সাউন্ড করে বলেন তো, কত হলো? 10। আর একটা শূন্য যদি লাগাইয়া দিই, কত হইলো? 100। আর একটা শূন্য যদি লাগাইয়া দিই, হয়ে গেল 1 লাখ। যত শূন্য লাগাবো তত সংখ্যা বাড়বে। আর এক যদি না থাকে, শূন্যের কোনো মূল্য, শূন্যের কোনো দাম নাই। তাই ঈমান হলো এক, আমল হলো শূন্য। কথাগুলো বুঝবেন। এ দুনিয়ার বাবুগো, আগে দরকার ঈমান, তারপরেই হলো আমল। ঈমান না থাকলে আমলের কোনো মূল্য দাম নাই। যেমন এক না থাকলে শূন্যের মূল্য নাই, আর ঈমান না থাকলে আমলের কোনো মূল্য নাই। এ দুনিয়ার বাবুগো, সেই ঈমানই হলো লজ্জার একটি অঙ্গ। কথাটা কার? কার কথা? আল্লাহর কথা। হে দুনিয়ার বাবুগো, একটা জেলে সারা রাত ধরে মাছ ধরেছে। কি ধরেছে? সারা রাত ধরে মাছ ধরেছে। সকালবেলা জেলে ওই খালটা নিয়ে দেখে, রে খালের মধ্যে একটা মাছ নেই। জেলেটা কাঁদতেছেন। এমন সময় একটা লোক বলতেছে, জেলে ভাই কাঁদতেছো কেন? জেলে ভাই বলতেছে, ভাই সারা রাত ধরে মাছ ধরে খালের মধ্যে রাখছি, সকালবেলা উঠে দেখি এখন খালের মধ্যে একটা মাছও নেই। তখন ওই লোকটা খালটা নিয়ে পরীক্ষা করে দেখে, খালো তলা নেই। কি নেই? জোরে বলেন। খালোর তলা নেই। আর খালোর যদি তলা না থাকে, একটা মাছও থাকবে না। থাকবে? জোরে বলেন। আগে দরকার খালোর তলা। কি দরকার? খালোর আগে তলা। কখন কারণ মরণ আসবে কেউ কি জানে? কথা বলেন। আমাদের কেউ জানতে পারে না। কুল্লু নাফসি যায়িকাতুল মাউত। আল্লাহ বলে যে জীবন দিয়েছি, মৌতের স্বাদ গ্রহণ করে লাগবে, কিন্তু মৌত কারোর জন্য মাপ আছে। কথা বলেন। মাপ নাই দুনিয়ার বাবুগো, মাপ নাই। কিন্তু আল্লাহ তাআলা মৌতের কথা জানাইছে কত সালে কত তারিখে কোন সময় আপনি ইন্তেকাল করবেন, এটাই আল্লাহ কি জানাইছে। কথা বলেন। এটা আল্লাহ
কারো জানাই নাই যে কত সালে কোন দিনে কোন কোন সময় আপনি ইন্তেকাল করবেন, এটা আল্লাহ তাআলা কারোর মধ্যে জানাইছে? জানাই নাই দুনিয়ার বাবুগো, এটা আল্লাহ তাআলা জানাই নাই, তিনি নিজের কাছেই রেখে দিয়েছেন। আমাদের ঘুমের মধ্যেও মওত হতে পারে, গোসলের মধ্যে, সফরের মধ্যে, আমাদের আহারের মধ্যে কখন যেন মওত এসে যায়। কথা বলেন হে দুনিয়ার বাবুগো। কিন্তু বলতেছিলাম আমাদের 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছেন, একটি মাস রোজা আল্লাহ ফরজ করেছেন, আমাদের পর্দাটাও ফরজ করেছেন। কিরা ফরজ করেছে? কার হুকুম? কথা বলেন দুনিয়ার বাবুগো। কিন্তু আমাদের পর্দাটা হলো আল্লাহর হুকুম। আল্লাহর নবী বলেছেন পর্দা ছাড়া যদি নামাজ পড়তে পড়তে যদি কপালে ঘাও হয়ে যায়, একটা ওয়াক্ত নামাজ আল্লাহর দরবারে কবুল কথা বলেন হবে না। যদি রোজা রাখতে রাখতে যদি কাহিল হয়ে যাও, একটা রোজাও আল্লাহর দরবারে কবুল হবে না। আগে দরকার ঈমান, আগে দরকার কি? ঈমান। আর ঈমান হলো লজ্জার একটি অঙ্গ। যার ঈমান নাই তার লজ্জা শরম নাই, যার লজ্জা শরম নাই তার পর্দাটাও নাই। কথা বলে ঠিক না বেঠিক? এ দুনিয়ার বাবুগো, ঈমান হলো এক। ঈমান হলো কি? ঈমান হলো এক, আমলগুলো হলো শূন্য। একের কাছে যদি একটা শূন্য লাগাই, আমাদের 10 হয়ে গেল। কত হলো? কথা বলেন একটু জোরে বলেন তো, সাউন্ড করে বলেন তো, কত হলো? 10। আর একটা শূন্য যদি লাগাইয়া দিই, কত হইলো? 100। আর একটা শূন্য যদি লাগাইয়া দিই, হয়ে গেল 1 লাখ। যত শূন্য লাগাবো তত সংখ্যা বাড়বে। আর এক যদি না থাকে, শূন্যের কোনো মূল্য, শূন্যের কোনো দাম নাই। তাই ঈমান হলো এক, আমল হলো শূন্য। কথাগুলো বুঝবেন হে দুনিয়ার বাবুগো। আগে দরকার ঈমান, তারপরে হলো আমল। ঈমান না থাকলে আমলের কোনো মূল্য দাম নাই। যেমন এক না থাকলে শূন্যের মূল্য নাই, আর ঈমান না থাকলে আমলের কোনো মূল্য নাই। হে দুনিয়ার বাবুগো, সেই ঈমানই হলো লজ্জার একটি অঙ্গ। কথাটা কার? কার কথা? আল্লাহর কথা। হে দুনিয়ার বাবুগো, একটা জেলে সারা রাত ধরে মাছ ধরেছে। কি ধরেছে? সারা রাত ধরে মাছ ধরেছে। সকালবেলা জেলে ওই খালটা নিয়ে দেখে, রে খালের মধ্যে একটা মাছও নেই। জেলেটা কাঁদতেছেন। এমন সময় একটা লোক বলতেছে, জেলে ভাই কাঁদতেছো কেন? জেলে ভাই বলতেছে, ভাই সারা রাত ধরে মাছ ধরে খালের মধ্যে রাখছি, সকালবেলা উঠে দেখি এখন খালের মধ্যে একটা মাছও নেই। তখন ওই লোকটা খালটা নিয়ে পরীক্ষা করে দেখে, খালো তলা নেই। কি নেই জোরে বলেন? খালোর তলা নেই। আর খালোর যদি তলা না থাকে, একটা মাছও থাকবে না। থাকবে জোরে বলেন? আগে দরকার খালোর তলা। কি দরকার? খালোর আগে তলার দরকার, তলা মজবুত দরকার। হে দুনিয়ার বাবুগো, বোঝায়া যায় খালোর যদি তলা না থাকে, মাছ থাকে না। হে নারীগণ, তোমাদের যদি পর্দা না থাকে, আমল থাকে না। আগে দরকার পর্দা, আগে দরকার কি? পর্দা। পর্দা ছাড়া একটাই আমল থাকবে না। দুনিয়ার বাবুগো, সারা রাত ধরে নফল নামাজ পড়বেন, কোরআন পড়বেন, রোজা রাখবেন, কোনো কিছু কোনো একটা নেকও হবে না। নেকি যাই হবে আপনার ওই আমল নামা হয়ে যাবে, ফোঁটা ফোঁটা দিয়ে সব বেরিয়ে চলে যাবে। আগে দরকার পর্দা, আগে দরকার কি? কথা জোরে বলেন? পর্দা। একটা কুকুর আর একটি বকরি চেনেন? বকরি চেনেন? কথা কর দেখেন কি? একটা বকরি আর একটা কুকুর। বকরির আছে 4 আঙ্গুল লেজ। কয় আঙ্গুল জোরে বলেন? 4 আঙ্গুল লেজ দিয়ে বকরি লজ্জা স্থান সুন্দর করে ঢেকে রাখে। রাখে কিনা?
কিন্তু কুকুরের আছে 1.5 হাত লেজ, আর 1.5 হাত লেজ দিয়ে কুকুর লজ্জা স্থান ঢাকতে জানে না। জানে কেন জানে না? কুকুরের লজ্জা শরমই নাই। কথা বলেন, যত বড় তার লেজ থাকুক না কেন, ওর লেজের কোনা উঁচুই থাকে। কথা বলেন না, আপনার দেশে কুকুর হবে নাই? জানেন না কুকুর? হ্যাঁ না, আপনার দেশে কুকুর কি ঢেকে রাখে? কথা কয় লেখে। হে দুনিয়ার মামনগা, ওই কুকুরটা দেখবেন রোদও মানে না, রোদের মধ্যেও ছোটেছে। জোরে কথা বলবেন তো, রোদের মধ্যে ওর দোলনে সুর। আবার দেখবেন ফিসফিসে বৃষ্টির মধ্যেও লেজের কোটা উঁচু করে দৌড়, এই বাড়ি থেকে ওই বাড়ি, ওই বাড়ি থেকে ওই বাড়ি। আছে কিনা জোরে বলেন। হে দুনিয়ার মামুনগা, ওই কুকুরটা দেখবেন সন্ধ্যার বাড়ি একবারে আরাম, আবার ওই সন্ধ্যার সময় একবারই আবার দেখুন আরেক বাড়ি। আছে কিনা? কুকুরের লেজের কোটা উঁচু করে তামান বাড়ি বেড়ায় কিনা? আপনার দেশে নাই? হে দুনিয়ার মামুনগা, এমন এমন মহিলাই আছে লেজের কোটা উঁচু করে তামান বাড়ি। কথা বলেন না কে? হে দুনিয়ার মামুনগা, ওই মহিলার লেজের কোটা সবসময় উঁচুই। ও বৃষ্টি মানে না, ও রোদ মানে না, ও সকাল মানে না। দেখবেন আর বৃষ্টি হলে গায়ে জ্বলনি ধরে গেছে। কথা বলেন, জ্বলনি ধরে গেছে। ছাতা যদি নাও পাই, কখন কারণ মাওরান আসবে কেউ কি জানে? কথা বলেন, আমাদের কেউ জানতে পারে না। কুল্লু নাফসি যায়িকাতুল মাউত, আল্লাহ বলে যে জীবন দিয়েছি মৌতের স্বাদ গ্রহণ করে লাগবে, কিন্তু মৌত কারোর জন্য মাপ আছে। কথা বলেন, মাপ নাই দুনিয়ার মামুনগা, মাপ নাই। কিন্তু আল্লাহ তাআলা মৌতের কথা জানাইছে কত সালে কত তারিখে কোন সময় আপনি ইন্তেকাল করবেন, এটাই আল্লাহ কি জানাইছে। কথা বলেন, এটা আল্লাহ কারো জানাই নাই যে কত সালে কোন দিনে কোন কোন সময় আপনি ইন্তেকাল করবেন, এটা আল্লাহ তাআলা কারোর মধ্যে জানাইছে? জানাই নাই দুনিয়ার মামুনগো, এটা আল্লাহ তাআলা জানাই নাই, তিনি নিজের কাছেই রেখে দিয়েছেন। আমাদের ঘুমের মধ্যেও মওত হতে পারে, গোসলের মধ্যে, সফরের মধ্যে, আমাদের আহারের মধ্যে কখন যেন মওত এসে যায়। কথা বলেন, হে দুনিয়ার মামুনগা, কিন্তু বলতেছিলাম আমাদের 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছেন, একটি মাস রোজা আল্লাহ ফরজ করেছেন, আমাদের পর্দাটাও ফরজ করেছেন। কিরা ফরজ করেছে? কার হুকুম? কথা বলেন দুনিয়ার মামুনগা, কিন্তু আমাদের পর্দাটা হলো আল্লাহর হুকুম। আল্লাহর নবী বলেছেন পর্দা ছাড়া যদি নামাজ পড়তে পড়তে যদি কপালে ঘাও হয়ে যায়, একটা ওয়াক্ত নামাজ আল্লাহর দরবারে কবুল। কথা বলেন হবে না। যদি রোজা রাখতে রাখতে যদি কাহিল হয়ে যাও, একটা রোজাও আল্লাহর দরবারে কবুল হবে না। আগে দরকার ঈমান, আগে দরকার কি? ঈমান। আর ঈমান হলো লজ্জার একটি অঙ্গ। যার ঈমান নাই তার লজ্জা শরম নাই, যার লজ্জা শরম নাই তার পর্দাটাও নাই। কথা বলে ঠিক না বেঠিক? এ দুনিয়ার মামুনগা, ঈমান হলো এক। ঈমান হলো কি? ঈমান হলো এক, আমলগুলো হলো শূন্য। একের কাছে যদি একটা শূন্য লাগাই, আমাদের 10 হয়ে গেল। কত হলো? কথা বলেন, একটু জোরে বলেন তো, সাউন্ড করে বলেন তো, কত হলো? 10। আর একটা শূন্য যদি লাগাইয়া দিই, কত হলো? 100। আর একটা শূন্য যদি লাগাইয়া দিই, হয়ে গেল 1 লাখ। যত শূন্য লাগাবো তত সংখ্যা বাড়বে। আর এক যদি না থাকে, শূন্যের কোনো মূল্য, শূন্যের কোনো দাম নাই। তাই ঈমান হলো এক, আমল হলো শূন্য। কথাগুলো বুঝবেন। হে দুনিয়ার মামুনগা, আগে দরকার ঈমান, তারপরে হলো আমল। ঈমান না থাকলে আমলের কোনো মূল্য দাম নাই। যেমন এক না থাকলে শূন্যের মূল্য নাই, আর ঈমান না থাকলে আমলের কোনো মূল্য নাই। হে দুনিয়ার মামুনগা,
সেই ইমানই হলো লজ্জার একটি অঙ্গ। কথাটা কার? কার কথা? আল্লাহর কথা। হে দুনিয়ার বাবুন গো, একটা জেলে সারা রাত ধরে মাছ ধরেছে। কি ধরেছে? সারা রাত ধরে মাছ ধরেছে। সকালবেলা জেলে ওই খালটা নিয়ে দেখে রে, খালের মধ্যে একটা মাছও নেই। জেলেটা কাঁদতেছেন। এমন সময় একটা লোক বলতেছে, জেলে ভাই কাঁদতেছো কেন? জেলে ভাই বলতেছে, ভাই সারা রাত ধরে মাছ ধরে খালের মধ্যে রাখছি, সকালবেলা উঠে দেখি এখন খালের মধ্যে একটা মাছও নেই। তখন ওই লোকটা খালটা নিয়ে পরীক্ষা করে দেখে খালো তলা নেই। কি নেই জোরে বলেন? খালোর তলা নেই। আর খালোর যদি তলা না থাকে একটা মাছও থাকবে না। থাকবে জোরে বলেন? আগে দরকার খালোর তলা। কি দরকার? খালোর আগে তলার দরকার, তলা মজবুত দরকার। হে দুনিয়ার মামুন গা বোঝায়া যায়, খালোর যদি তলা না থাকে মাছ থাকে না। হে নারীগণ, তোমাদের যদি পর্দা না থাকে আমল থাকে না। আগে দরকার পর্দা। আগে দরকার কি? পর্দা। পর্দা ছাড়া একটাই আমল থাকবে না। দুনিয়ার মামুনগা সারা রাত ধরে নফল নামাজ পড়বেন, কোরআন পড়বেন, রোজা রাখবেন, কোনো কিছু কোনো একটা নেকো হবে না। নেকি যাই হবে আপনার ওই আমল নামা হয়ে যাবে, ফোঁটা ফোঁটা দিয়ে সব বেরিয়ে চলে যাবে। আগে দরকার পর্দা। আগে দরকার কি? কথা জোরে বলেন? পর্দা। একটা কুকুর আর একটি বকরি চেনেন? বকরি চেনেন? কথা কর দেখেন কি? একটা বকরি আর একটা কুকুর। বকরির আছে 4 আঙ্গুল লেজ। কয় আঙ্গুল জোরে বলেন? 4 আঙ্গুল লেজ দিয়ে বকরি লজ্জা স্থান সুন্দর করে ঢেকে রাখে। রাখে কিনা? কিন্তু কুকুরের আছে 1.5 হাত লেজ। আর 1.5 হাত লেজ দিয়ে কুকুর লজ্জা স্থান ঢেকতে জানে না। জানে কেন জানে না? কুকুরের লজ্জা শরমই নাই। কথা বলেন? যত বড় তার লেজ থাকুক না কেন, ওর লেজের কোটা উঁচুই থাকে। কথা বলেন না? আপনার দেশে কুকুর হবে নাই? জানেন না কুকুর? হ্যাঁ না, আপনার দেশে কুকুর কি ঢেকে রাখে? কথা কয় লেখে? হে দুনিয়ার মামুন গা, ওই কুকুরটা দেখবেন রোদও মানে না, রোদের মধ্যেও ছোটেছে। জোরে কথা বলবেন তো? রোদের মধ্যে ওর দোলনে সুর। আবার দেখবেন ফিসফিসে বৃষ্টির মধ্যে লেজের কোটা উঁচু করে দৌড়, এই বাড়ি থেকে ওই বাড়ি, ওই বাড়ি থেকে ওই বাড়ি। আছে কিনা জোরে বলেন? হে দুনিয়ার মামুন গা, ওই কুকুরটা দেখবেন সন্ধ্যার বাড়ি একবারে আরাম, আবার সন্ধ্যার সময় একবারই আবার দেখুন আরেক বাড়ি। আছে কিনা? কুকুরের লেজের কোটা উঁচু করে তামান বাড়ি। কখন কারণ মাওরান আসবে কেউ কি জানে? কথা বলেন? আমাদের কেউ জানতে পারে না। কুল্লু নাফসি যায়িকাতুল মাউত। আল্লাহ বলেন যে জীবন দিয়েছি, মৌতের স্বাদ গ্রহণ করে লাগবে, কিন্তু মৌত কারোর জন্য মাপ আছে। কথা বলেন? মাপ নাই দুনিয়ার মামুন গা, মাপ নাই। কিন্তু আল্লাহ তাআলা মৌতের কথা জানাইছে কত সালে কত তারিখে কোন সময় আপনি ইন্তেকাল করবেন, এটাই আল্লাহ কি জানাইছে। কথা বলেন? এটা আল্লাহ কারো জানাই নাই যে কত সালে কোন দিনে কোন কোন সময় আপনি ইন্তেকাল করবেন, এটা আল্লাহ তাআলা কারোর মধ্যে জানাইছে? জানাই নাই দুনিয়ার মামুন গো, এটা আল্লাহ তাআলা জানাই নাই। তিনি নিজের কাছেই রেখে দিয়েছেন। আমাদের ঘুমের মধ্যেও মওত হতে পারে, গোসলের মধ্যে, সফরের মধ্যে, আমাদের আহারের মধ্যে কখন যেন মওত এসে যায়। কথা বলেন? হে দুনিয়ার মামুন গা, কিন্তু বলতেছিলাম আমাদের 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছেন, একটি মাস রোজা আল্লাহ ফরজ করেছেন, আমাদের পর্দাটাও ফরজ করেছেন। কিরা ফরজ করেছে? কার হুকুম? কথা বলেন? দুনিয়ার মামুন গো,
কিন্তু আমাদের পর্দাটা হলো আল্লাহর